হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে কোথায় চললাম বলো? গেস করো। পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে যে ঠিক কোথায় যাচ্ছি আমরা। তো এখানে আমরা আমোদপুর থেকে ট্রেন ধরে নিয়েছি, ধরে নিয়ে পুরো ট্রেনটা পুরো ফাঁকা, মানে আমরাই একা, মনে হচ্ছে আমরাই বস। আর এটা হচ্ছে শুভেচ্ছার প্রথম ট্রেন জার্নি, ট্রেনে চাপা। তা প্রচণ্ড এক্সাইটেড, প্রচণ্ড হ্যাপি, আমরাও খুব হ্যাপি। গল্পগুজব করতে করতে চলে এলাম কাটুয়াতে নেমে ওভারব্রিজ পেরিয়ে চলে যাব ওখানে। ট্রেন আমাদের অবশ্য দাঁড়িয়েই আছে। তারপর আমরা টুকটুক করে হেঁটে হেঁটে চলে গেলাম ট্রেনও ছেড়ে দিল 1 ঘন্টার পর। ট্রেন ছেড়েছে, এই ভিডিওটা দেখে মনে করো না যে চেপেই ট্রেন ছেড়ে দিয়েছে, তা নয়, 1 ঘন্টার পর ট্রেন। তারপর 2-3 ঘন্টা জার্নি করে চলে এলাম বিষ্ণুপ্রিয়াতে এসে তারপর টোটো করে চলে এসেছিলাম লঞ্চ ঘাটে। তারপরে ওখানে অনেকক্ষণ টাইম নিয়েছে, ওই ঘাট থেকে এই ঘাটে আসবে, তারপর আমরা যাব। তারপর তারপর অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে লঞ্চ চলেও এসছে, আমরা লঞ্চে চেপেও পড়েছি। আশা করি তোমরা এবার সবাই গেস করেই ফেলেছো। তো চলো, তোমাদের কারো ওয়েট করে লাভ নেই, আমরা চলে এসেছি নবদ্বীপ মায়াপুর ঘুরতে গাইস। হ্যাঁ, ঠিকই শুনেছো, নবদ্বীপ মায়াপুর চলছি। তো তোমরাও কেন ওয়েট করছো? চলো আমাদের সাথে, তোমাদেরকেও খানিক দেখিয়ে দিই যে আমরা কী করলাম, কোথায় গেলাম, কোন হোটেলে গেলাম। তারপর আমরা গঙ্গা যমুনা 2 নদীকে পার করে চলে এলাম ঘাটে, মায়াপুর ঘাট থেকে এবার টোটো করে আমরা এসেছি একটা হোটেলে উঠেছি। এখানে আমি হাসছি, কারণ কি, এখানে বলছে তোমাদের জন্যই এত ভালো হোটেল নিয়েছি ব্লগিং করার লেগে। তোমরা খুব বলছো ব্লগিং করবো, ঠিক আছে, তার জন্য। আর এত সুন্দর, জানলা থেকে পুরো গঙ্গাটাকে আমরা দেখতে পাচ্ছিলাম, খুব ভালো ভিউ। তারপরে এসে প্রচুর ক্লান্ত হয়ে পড়েছিলাম, এখান থেকে আর কোনো ব্লগিংই করতে পারিনি, ঘুমিয়ে গেছিলাম। প্রায় 8টার সময় উঠেছি।